রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ও মুসলমান, তোমাকে নামাজ ঠিক করতে বলতেছে, তোমাকে নামাজ পড়তে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে নামাজের কথা বলছেন। এমন কোন মাসআলা তোমরা দেখাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছে তোমরা মিলাদ করো, কিয়াম করো। আজকে যেটা জরুরি নামাজ পড়া জরুরি, আজকে মুসলমান নামাজের খবর নাই, মিলাদ নিয়ে টানাটানি লাগাচ্ছে। মসজিদে আসে ঝগড়াঝাটি লাগাই যায় যে হুজুর মিলাদ করে না, হুজুর কিয়াম করে না। আরে মুসলমান কবরে গেলে বুঝবি এটার কি আযাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা ফরজটাকে আগে মানতে হবে, ফরজ মানার পরে তুমি নফল। আর এমন একটা মানুষ এখন ধর্মে পাওয়া যাইতেছে, এলাকায় আজকে এমন মানুষগুলো পাওয়া যায় তারা ফরজ নামাজের খবর নেই, তারা নফল টানাটানি করেন। তার মানে তারা বোঝাইতে চায় যে আল্লাহ রব্বুল আলামিন কম বস্তু তারা বেশি বোঝে। তারা এই কারণে আল্লাহ রব্বুল আলামিন যেটাকে ফরজ করেছেন তারা ফরজ বিধান বাদ দিয়ে তারা মিলাদ নিয়ে টানাটানি লাগে যায়। আমি মিলাদ করতে নিষেধ করতেছি না, কিন্তু মিলাদ করতে হবে কোন সময়? মিলাদ হলো নফল ইবাদত। মিলাদ করার কোনো দোষ নয়, কিন্তু নামাজটা হলো মেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে ফরজ করেছে, তোমরা নামাজটাকে পড়ো। ও মুসলমান, শবে বরাতের রাতে এক ইমাম সাহেব মসজিদে ওয়াজ করতেছে, মুসল্লিদেরকে বসায় নিয়াম। যে মুসল্লিরা শুনে রাখো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। বান্দা যে যার কাছে আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়। মসজিদে একজন মূর্খ বসেছিল, সে ওয়াজটা শোনার সাথে সাথে ছুটে বাড়ি চলে গেল। বাড়ি যায় সুন্দর করে গোসল করছেন, গোসল করার পর ওযু করে মসজিদে চলে আসছেন। জুব্বা একটা লাগাইছে, একটা পাগড়ি লাগাইছে। মসজিদে এসে সে নামাজও পড়ে নাই। মসজিদে এসে সে দোয়া শুরু করছে। আল্লাহ তুমি আমাকে 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আরে মূর্খ, তো ওয়াজটা পুরোটা শুনে নাই, শেষ খালি শুনছে। হুজুর ওয়াজ করছে শবে বরাতের রাত, আল্লাহর কাছে যাই চাইবো আল্লাহ তাই দেবেন। মূর্খ বাড়ি থেকে গোসল করে এসে আল্লাহর কাছে চা শুরু করছে। বলতেছে আল্লাহ আমাকে তুমি 5 লাখ টাকার ব্যবস্থা করে দাও। এই কথা কর সাথে সাথে সে মুনাজাত শেষ করে বাড়ি চলে গেছেন। বাড়ি চলে যাওয়ার পরে লোকটার নাম হলো চেরাগ আলী। সে বাড়িতে যায়, সুপার মধ্যে বসে রয়েছে। সুপার মধ্যে বসে মিষ্টি মিষ্টি হাসে। তার বউ বলে কি গো হাসো কেন? কই হাসি কেন? কিছুক্ষণ পরে বুঝবা। কই কেন কি হয়েছে? কই কিছুক্ষণ পরে বুঝবা, টাকার খেলাম। কই বুঝলাম না, কি হয়েছে একটু বুঝাই বলো। চেরাগ আলী বলে না বুঝাই বলবো না, টাকার খেলা শুরু হলে বুঝবা। এরকম করে 1 ঘন্টা হয়ে যায়। চেরাগ আলী চিন্তা করে, হুজুর তো বললাম শবে বরাতের দিন যেই দোয়া করবো আল্লাহ সেই দোয়া কবুল করবেন। চেরাগ আলী মনে মনে চিন্তা করতেছে, আমি তো 5 লাখ টাকা চাইছি আল্লাহর কাছে, আল্লাহ কেন আমাকে 5 লাখ টাকা দিতেছে না? চেরাগ আলী মনে একটু সাহস করে, মাত্র 1 ঘন্টা হয়েছে, আর কিছু সময় হলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে টাকাগুলো দিয়ে যাবে। 2 ঘন্টা হয়ে যায়, টাকা আসে না। 3 ঘন্টা হয়ে যায়, চেরাগ আলী টাকা পাই না। 4 ঘন্টা হয়ে যায়, 5 ঘন্টা হয়ে যায়। এরকম করতে করতে চেরাগ আলীর মন মেজাজ একটু খারাপ হইতেছে। বলতেছে ইমাম সাহেবকে মিথ্যে কথা বললো নাকি? ইমাম সাহেবকে ওয়াজ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে যা চাইবে সে টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দেবেন। কিন্তু আমি তো 5 লক্ষ টাকা চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে টাকা কেন দিচ্ছে না? এরকম করে 5-6 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে মিনার হতে মুয়াজ্জিন আযান দিল, সালাতু খায়রুম মিনান নাওম। চেরাগ আলীর কানে আযান দেওয়ার সাথে সাথে চেরাগ আলী যেতে গেল যে হুজুর এত বড় মিথ্যা কথা কিভাবে বললো? হুজুর তো রাত্রে ওয়াজ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দেবে। চেরাগ আলী মনে মনে রাখ, হুজুর ফজরের নামাজ পড়া শেষ, হুজুর নিজের বিছানায় যায় একটু শুয়েছেন। চেরাগ আলী হুজুরের বাড়ির সামনে যায় ডাকতেছে, হুজুর। হুজুর তো মনে মনে ভয় পেয়ে গেছে, কি হইল? হুজুর দরজা খুলে বাইরে আসছে, কে? কারণ চেরাগ আলী বাইরে আসেন। হুজুর বাইরে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, চেরাগ আলী ভাই কি খবর? হুজুর আপনি একটা মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলেন। আপনি ইমাম সাহেব কিসের জন্য মিথ্যা কথা বলেন? ইমাম সাহেব বলেন, না ভাই আমি তো কোনো মিথ্যা কথা বলি না। চেরাগ আলী বলে, হুজুর কালকে শবে বরাতের রাত গেছে, আপনি তো ওয়াজ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে যে মুমিন বান্দা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাই দিয়ে দেবেন। আমি আপনার ওয়াজ শোনার পরে
বাড়িতে এসে গোসল করে ওযু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাকে 5 লাখ টাকা দিয়ে দেয়, কিন্তু টাকাটা আমি পেলাম না। ইমাম সাহেব মনে মনে চিন্তা করেন, আরে বেলাল দিন তুমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ো নাই, এমনি ইমাম সাহেব কি বলবে, তার মান সম্মানটা তো বাঁচানো লাগবে। ইমাম সাহেব বলে, চারাকালি ভাই আপনি কি ফজরের জামাতে মসজিদে আসছিলেন? চারাকালি বলে, না হুজুর আমি তো ফজরের নামাজ মসজিদে আসি নাই। ইমাম সাহেব কয় কি, আমি ফজরের নামাজের সময় দেখতেছি একজন ফেরেশতা 5 লাখ টাকার একটা ব্যাগ নিয়ে মসজিদে এসে ঘুরতেছে, খালি মুসল্লির মুখের দিকে তাকাই, ওই মুসল্লির মুখের দিকে তাকাই, চারাকালিকে আর পাই না। ফজরের নামাজের কিছু সময় পর পর্যন্ত ফেরেশতা ছিল, চারাকালিকে ফেরেশতা খুঁজে পাই না, এই কারণে ফেরেশতা টাকা নিয়ে ফেরত চলে গেছে। ওই চারাকালি পুরা কবল বুঝতে পারছে যে আমি তো ঠিকমতো নামাজই পড়ি না, আমি তো ঠিকমতো আল্লাহর হুকুম মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করলে আমার দোয়াটা কিসের জন্য কবুল হবে? সাথে সাথে ব্যক্তিটা হিদায়াত পেয়ে গেছে। ব্যক্তিটা বলল, হুজুর আমার ভুল হয়েছে, আমার ভুল আমি বুঝতে পারছি, আমি নামাজ কালাম ঠিকমতো পড়ি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য আমার দোয়া কবুল করবেন? আমি যদি নামাজ কালাম ঠিকমতো পড়তাম তাহলে হয়তো আমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করত। ও দোস্ত, সবকিছু বুঝে শুনে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল তাহরীম কুরআন শরীফের 28 নম্বর পারা সূরাতুত তাহরীমের 7 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মুসলমানেরা, তোমরা নিজে ঠিক হও, নিজে দিনের পথে আসো, এবং তোমরা তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকে নিজের পথে আনো। হে মুসলমান, তুমি যদি মনে করো আমি একা নামাজ পড়ি, আমার ছেলে সন্তান নামাজ পড়ুক আর না পড়ুক এটা আমার দেখার বিষয় না, এই ধারণা মুসলমান তোমার ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান তুমি নামাজ পড়ো, তোমার ছেলে যদি নামাজ ঠিকমতো না পড়ে, তোমার ছেলের বয়স যদি 10 বছর হয়ে যায় তাকে শাসন করার হুকুম শরীয়তে আছে। তোমার ছেলের বয়স যদি আরো বেড়ে যায় তাকে কঠোর থেকে কঠোর শাসন করার হুকুম রয়েছে। তাফসীর ইবনে কাসির মুফাসসিরিনগণ এমন ভাবে তাফসীর করতে যে দুনিয়ার কোন আগুন, ধরেন দুনিয়ায় কোন জায়গায় আগুন লাগছে, আপনার ছেলে পাগলামি করতেছে যে আমি আগুনের মধ্যে চাপ দেব, কোন ভালো ব্যক্তি, কোন বুদ্ধিমান ব্যক্তি কি তার ছেলেকে আগুনের মধ্যে চাপ দিতে দেবে কিনা বলেন? কোন ব্যক্তি তার ছেলেকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেবে না, কারণ জানে আগুনের মধ্যে ঝাঁপ দিলে সে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তাকে ওই ব্যক্তি চেষ্টা করবে যে তাকে আগুন থেকে আটকানোর। সে যদি নিজে না পারে তাহলে 2-3 জন মানুষ ভাড়া করে নিয়ে আসবে, যে আমার ছেলেকে ধরো, আমার ছেলে পাগল হয়ে গেছে, আগুনে লাফ দিতেছে, তাও যদি সম্ভব না হয় প্রশাসনের সাহায্য নেবে, বলবে আমার ছেলেটাকে আগুনের হাত থেকে বাঁচাও। কিন্তু দুনিয়ার এমন নরম আগুন, দুনিয়ার মাত্র সামান্য আগুনের জন্য মানুষ যদি এত কঠিন নিতে পারে, তাহলে জাহান্নামের আগুন তো কত ভয়াবহ। আজকে তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার ছেলে আজকে কোরআন পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, দিনের রাস্তায় চলে না। ও মুসলমান, তোমার ছেলেকে দিনের পথে চালানোর দায়িত্ব তোমার। ও মুসলমান, তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে পড়ো। তোমার ছেলে যদি ঠিক মতো নামাজ না পড়ে, তোমার মেয়ে যদি ঠিক মতো নামাজ না আদায় করে, মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নেওয়া হবে, ও মুসলমান, তুমি যদি জান্নাতি হও, তোমার ছেলে মেয়ে যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, মুসলমান, তোমার ছেলে মেয়ে বলবে, আল্লাহ আল্লাহ আমরা তো ছোট ছিলাম, আমরা তো নাবালক ছিলাম, আমাদেরকে শাসন করে না আমাদের পিতা মাতা। আল্লাহ আমাদেরকে যদি আমাদের পিতা মাতা শাসন করতো তাহলে আজকে হয়তো আমাদের জাহান্নামে যেতে হইতো না। ছেলে মেয়ে আল্লাহ তাআলার কাছে তোমার নামে এরকম বিচার দেওয়া শুরু করবে, বলবে, আল্লাহ তারা তো আমাদেরকে নামাজের ব্যাপারে শাসন করে নাই, তারা যদি নামাজের ব্যাপারে আমাদেরকে শাসন করতো তাহলে আজকে আমরা জান্নাত হইতে পারতাম। আল্লাহ যেহেতু আমরা জাহান্নাম হয়ে গেছি, আল্লাহ যেই বাপ মার কারণে আমরা জাহান্নামে হয়েছি, যেই গার্জিয়ানের কারণে আমরা জাহান্নামে হয়েছি, যেই গার্জিয়ানের শাসনের কমতির কারণে আজকে আমরা জাহান্নামে হয়েছি, আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে আমার বাপ মাকে তুমি শুয়ে দাও। আল্লাহ আমি আমার বাপ মার পেটের মধ্যে পাড়াতে জাহান্নামে চাপ দেব। ও মুসলমান, তোমার সন্তানটা যখন তোমার বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে চাপ দেবে, মুসলমান, তোমার বুকের মধ্যে পাড়া দিয়া
তোমার সন্তানটা যখন জাহান্নামের আগুনের মধ্যে চাপ দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও মুসলমান, তুমি যদি তোমার সন্তানটাকে দিনের দিকে শাসন করতে, দিনের দিকে আনতে, তোমার আজকে তোমার সন্তানটা জাহান্নামে হইতো না, আজকে তোমার সন্তানটা জান্নাতে যাইতে পারতো। মুসলমান, তোমার এই ছেলে মেয়ে জান্নাতে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছেড়ে দেবে না। তোমার এই ছেলে মেয়ের দোষের কারণে তোমাকে জাহান্নামে পড়তে হবে। দোস্ত, ও দোস্ত, আজকে আমরা দিন বুঝি না, আজকে আমরা দিন না বুঝে শুধু ইমাম সাহেবের সাথে ঝগড়া শুরু করে দেয়, শুধু হুজুরদেরকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়। আজকে একজন মানুষ নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দিতে হবে। এমন তো না, নামাজ পড়তে আসে না, তুমি মসজিদে আসে শুরু করবা, সালার বেটা সালা নামাজ পড়তে আসে না, আবার বড় বড় গল্প দেয়। দোস্ত, তোমার মুখে এই কথাটা মানাবে না, তাহলে তোমার নামাজের সবটা সব ওই লোকটা পেয়ে যাবে। ও দোস্ত, তুমি নামাজ পড়ো, তোমার যদি সামর্থ্য থাকে তুমি তাহলে ওকে নামাজের দাওয়াত দাও। আর তুমি যদি তাকে নামাজের দাওয়াত দেওয়ার সাহস না পাও ও দোস্ত, তুমি যদি তাকে দাওয়াত দেওয়ার সাহস না পাও, তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার ওই ভাইটাকে নামাজি বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ এই মহল্লার প্রত্যেকটা মানুষকে তুমি নামাজি বানিয়ে দাও। ও দোস্ত, আজকে মুসলমানরা তো এরকম করে না, অথচ আছে সমালোচনা শুরু করে দেয়, সমালোচনা করে যে অমুকের সওয়াল নামাজ পড়ে না, অমুক নামাজ পড়ে না, মসজিদের পাশে অমুক বাড়িও নামাজ পড়ে না। কিন্তু সমালোচনা না করে যদি আজকে আমরা এরকম করতাম যে নামাজ পড়ে না তাকে দাওয়াত দিতাম, ভাই আপনার বাড়ির পাশে মসজিদ, আপনি চলেন মসজিদে যে আমরা নামাজটা আদায় করে, নামাজের সময় হয়ে গেছে, তাহলে আজকে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যেত। আজকে সমাজ অশ্লীল থাকতো না, অশ্লীল কাজগুলো আজকে সমাজ হইতো না। আজকে মানুষের ভুল গুমরার কারণে আজকে সমাজটা পরিবর্তন হইতেছে না। দোস্ত, ও দোস্ত, আমি তোমাদের সামনে একটা হাদিস বলছি, মিফতাহুল জান্নাতিস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হলো 1 নম্বর বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিকমতো পড়ো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে কবরের প্রশ্নগুলো পারবো? কবরের প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যাবে? কবরের প্রশ্নের উত্তর মুসলমান কিভাবে দেওয়া যাবে? তুমি যদি দুনিয়া থেকে সারাদিন ধরে মুখস্থ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, তুমি যদি মুখস্থ করো আল্লাহ, তোমার দিন কি, তুমি যদি বলো আমার দিন ইসলাম, তোমার নবীকে তুমি যদি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সারা জীবন মুখস্থ করো, তা তোমার কাজে আসবে না। তোমার রবকে প্রশ্নের উত্তর তুমি কখনো দিতে পারবা যখন তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমার রবের সমস্ত হুকুম তুমি যখন দুনিয়ায় থাকা অবস্থায়